নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এসআইআর শুরু হওয়ার আগে, বাংলাতে এসআইআর শুরু হওয়ার আগেই শুভেন্দু অধিকারী বারে বারে বলেছিলেন যে বাংলাতে এসআইআর হলে 1,25,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। কিন্তু যখন খসড়া তালিকা বেরোলো, খসড়া তালিকায় যখন 58 লক্ষ নাম বাদ পড়লো, মানে মৃত, স্থানান্তরিত, যাদের কোনো খোঁজ নেই, নিখোঁজ, এই সমস্ত ভোটার, ডুপ্লিকেট, ডবল এন্ট্রি, এইসব ভোটার, তখন শুভেন্দু অধিকারী যে ক্যাসেটটা বাজাচ্ছিলেন সেটা হচ্ছে যে 14 ফেব্রুয়ারি লিস্টটা বেরোক, তখনই টের পাবে। তারপরে এও বলেছেন যে 14 ফেব্রুয়ারি লিস্ট বেরোনোর পরে হচ্ছে তৃণমূল আর ওই ভোটে লড়তে চাইবে না, এই ধরনের কথাবার্তা বলেছেন। আসলে এখন নির্বাচন কমিশনের যে পদক্ষেপগুলো চলছে, মানে নির্বাচন কমিশন যেভাবে আদা জল খেয়ে ভোটারদের নাম কাটতে আর কি উঠে পড়ে লেগেছে, তো তাতে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বোধহয় অমিত শাহ বা গণেশ কুমারদের কাছ থেকে, আমি বোধহয় বলছি, সংখ্যাটা জেনে গিয়েছেন যে প্রায় 1.5 কোটি নাম কাটার হচ্ছে একটা ষড়যন্ত্র কমিশন নিয়েছে। এবং শুভেন্দু সেই জন্যই বারবার বলছেন যে 14 ফেব্রুয়ারিটা আসুক, তারপরে বুঝতে পারবেন 58 লক্ষ থাকে না, সেটা 1,58,00,000 চলে যায়। তা কমিশনের পদক্ষেপগুলো দেখে সেই দিকেই মনে হচ্ছে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং কমিশন আদা জল খেয়ে নেমেছে সেই জায়গাটাতে। কারণ এই যে বাংলাতে যেটা চালু হয়ে গেল নতুন করে, যেটা অন্য রাজ্যে হয়নি বা বিহারেও হয়নি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে হচ্ছে সন্দেহের তালিকায় নিয়ে আসা হলো, যাদের নাম খসড়া তালিকায় রয়েছে। কিন্তু তাদের প্রথম দফায় যেগুলো বলা হয়েছিল যে ওই 2002 তালিকার সঙ্গে নামের বানানের ভুল, যাকে প্রয়োজনীতে এনেছে, মানে বাবা হোক বা দাদু হোক, ঠাকুমা হোক, তাদের সঙ্গে কিছু নাম, পদবীর এসবের ফারাক হচ্ছে, মানে সেই বানানের ফারাক, এইসব নিয়ে। তো সেগুলো এখন 1,36,00,000, তারপরে বলা হলো 94 লক্ষ, এইসব করে করে লক্ষ কোটি হিসেব সব ইলেকশন কমিশন গুলিতে আলগোল পাকিয়ে দিয়েছে। এখন একই লোককে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আনার পরে বিএলওদের কাছে পাঠানো হলো, ধরুন একটা পার্টে 144 জন লজিক্যাল ডিসক্রিপেন্সি, তো সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিএলও সেই 154 জনকে তো নোটিশ করলো যে আপনারা আপনাদের হচ্ছে ডকুমেন্টস দিন, কারণ আপনাদের ম্যাচ করছে না 2002 এর সঙ্গে যেটা লিঙ্ক করেছেন, তাদের নামের বানান বা এসবের সঙ্গে আপনাদের এখনকার যে নামের বানান বা কিছু দিচ্ছে সেটা ম্যাচ করছে না। তো তারা ডকুমেন্টস জমা দিল, হয়ে যাওয়ার পরে আপলোড হয়ে গেল। এবার আবার সেই নতুন করে আবার দেখা গেল 84 জনকে পাঠানো হলো যে না, এদের এই নামের বানান ফানান তো গেছে, এবার হচ্ছে এদের বাবাদের সঙ্গে বয়সের ম্যাচ করছে না, বা দাদু ঠাকুমা কাউকে লিঙ্ক করেছিল, তাদের বয়সের সঙ্গে ফারাকটা কম দেখা যাচ্ছে, সুতরাং এদের আবার হচ্ছে শুনানিতে ডাকা হোক। এইসব শুরু হয়েছে। এখন জানি না এই সামনের এই কয়েকটা দিনে, জানুয়ারি শেষ পর্যন্ত এখনো যা শুনানি বাকি রয়েছে, 70-75 লক্ষ শুনানি কি করে কমিশন শেষ করবে। তো এখন এই জায়গায় চলে গেছে। এবং সবচেয়ে বড় জিনিস যেগুলো হচ্ছে, যে সব আজব আজব সব ঘটনা। আপনারা জানেন যে এর আগে জয় গোস্বামী বলুন, অমর্ত্য সেন বলুন, তাদেরকে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়েছিল। এরকম সাংসদ দেব থেকে শুরু করে অনেক নামি দামি ব্যক্তি তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছিলেন। তো এবার নতুন যেটা দেখা গেল যে নরসিমা রায়ের আমলে, আমাদের ভবানীপুরের তিনি বাসিন্দা ভোটার, নরসিমা রায়ের আমলে বিদেশ সচিব ছিলেন কৃষ্ণন শ্রীনিবাসন, তার 89 বছর বয়স। তো তাকে হচ্ছে 19 তারিখে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হচ্ছে নোটিশ করে দেওয়া হয়েছে, তাকে হিয়ারিং এ যেতে হবে। তো এখন এইসব নতুন নতুন এইসব চলছে, কারণ অনেকেই বলছেন, যেটা যারা এইসব ইলেকশন কমিশনের সম্পর্কে খোঁজ খবর রাখেন, বা ইলেকশন কমিশন যেসব জিনিসগুলো নিয়ে কাজ করছে, এই যে হঠাৎ করে খসড়া তালিকা বেরোনোর আগে যে সফটওয়্যার, এআই সফটওয়্যার চালু করলো এই ভোটার তালিকাকে সংশোধনের জন্য, সেই সফটওয়্যার এমন এমন সমস্ত তথ্য দিচ্ছে, যেটা অনেকে বলছেন যে এনআইসি, যেটা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, সেই আমাদের তথ্য প্রযুক্তি দপ্তরের আন্ডারে যে সংস্থা, তার একজন ডেপুটি ডিরেক্টর জেনারেল, তিনি হচ্ছেন এই ইলেকশন কমিশনের সঙ্গে কাজ করছেন। এগুলো তার হচ্ছে সব মস্তিষ্ক প্রসূত, এবং তিনি হচ্ছে এইসব কলকাঠি নাড়ছেন, এবং এসব নতুন নতুন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লোকজনকে একবার তাদের যে কথা বলা হলো, তারা সেই ডকুমেন্ট সাবমিট করলো, তারপর ফের আবার তাদের হচ্ছে নতুন করে আবার একটা ফ্যাকড়া তৈরি করে আবার তাদেরকে বললো আবার হিয়ারিং আসো, এইসব শুরু করেছে। তো এখন যেসব ঘটনাবলীগুলো সব জানা যাচ্ছে, তাতে হচ্ছে যে এরা ওখান থেকে, যেটা শোনা যাচ্ছে যে ইলেকশন কমিশনে যারা
এই এনআইসি যারা বসে আছেন ইলেকশন কমিশনে, ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টারে, তারা নতুন নতুন হচ্ছে এই ফ্যাকড়াগুলো তৈরি করছেন এবং তারা দিল্লি থেকেই এই নির্বাচন আমাদের যে তালিকা, ভোটার তালিকা, সেটাকে নিয়ন্ত্রণ করছে, যেটাতে এই আরো বা ইয়ারও এদের কোনো, এরা জানতেও পারবেন না অনেক ঘটনা ঘটে যাচ্ছে। কারণ হচ্ছে 3 দিন আগেই দেখা গেছে উত্তরপ্রদেশে একটি মুসলিম পরিবার যেখানে 4 জনের বাস, সেই পরিবারে সেই ঠিকানাতে 36 জনের নাম ঢুকে গেছে। তো এইসব হচ্ছে, 36 জন অবশ্য হিন্দুর নাম ঢুকে গেছে। তো এইসব এখন করা হচ্ছে, দিল্লি থেকে বসে এগুলো করতে পারছে, এগুলোর এখানকার লোকরা জানতেও পারবে না, ভোটার তালিকায় ঢুকে যাচ্ছে। আবার বিজেপি নতুন পন্থা নিয়েছে, ফর্ম 7, মানে যেটাতে আপত্তি জানানো, কারণ খসড়া তালিকায় এমন লোকের নাম রয়েছে আপনি সেখানে আপত্তি জানাতে পারেন, সেটা রাজনৈতিক দলের বিএলএরা আপত্তি জানাতে পারে, কোনো পাবলিকও জানাতে পারে যে এই লোকটা জীবিত নেই অথচ তার খসড়া তালিকার নাম রয়েছে, তাই ফর্ম 7 দিয়ে তিনি আপত্তি জানালে নিয়মটা হচ্ছে যে যেই ব্যক্তির নামে আপত্তি জানানো হবে তাকে নোটিশ করা হবে। তিনি যদি সত্যি না থাকেন, বেঁচে গেল, যদি দেখার তিনি রয়েছেন, তাহলে তাকে বলা হয় যে আপনার নামে একটা অবজেকশন পড়েছে, যে আপনি মৃত, কিন্তু আপনি যে এখানে আপনার নাম তালিকায় উঠেছে। তা সেই ব্যক্তি যার নামে অবজেকশন পড়বে সেই ব্যক্তি হাজির হবেন, যিনি অবজেকশন দেবেন তাকেও শুনানিতে হাজির হতে হবে এবং সেখানেই মীমাংসা হবে যে ঘটনাটা কোনটা সত্যি। তো সেই অবজেকশন ফর্ম 7, এটা যেটা নিয়ম হচ্ছে 10 জনের বেশি ইন্ডিভিজুয়াল জমা দিতে হয় বিএলওদের কাছে। 10 জনের বেশি, 10টার বেশি ফর্ম একজন এইভাবে অবজেকশন দিতে পারেন না। কিন্তু বিজেপি এখন হচ্ছে হাজার হাজার ফর্ম একসঙ্গে জমা দিতে চাইছে। আপনারা জানেন কদিন আগে বাঁকুড়াতে, তালডাংরাতে প্রায় 3,500 ফর্ম গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছিল। তো এরকম হয়েছে পশ্চিম বর্ধমানে, যেটা হয়েছে বিজেপি ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তর, জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছে না, ফর্ম 7 বাল্ক, মানে হাজার হাজার ফর্ম 7 একসঙ্গে জমা দিতে হবে, মানে আমার যারা বিরোধী ভোটার, যারা চিহ্নিত মার্ক করা ভোটার, আমি তাদের নামে জমা দেবো এবং সেগুলোকে কাটাতে হবে। এইসব আবদার টাবদার জুড়েছে। এখন জানি না আবার ইলেকশন কমিশন এবং অর্ডার করে দেবে, হ্যাঁ বাল্ক ফর্ম নিয়ে নাও, বিজেপি গোছা গোছা হচ্ছে বাল্ক ফর্ম নিয়ে জমা দেবে, তাদের মনোমতো ভোটার তালিকাটা হতে হবে, নাহলে তো যেতে যাবে না। আর যদি তারপরও না হয়, এবার আমি প্রতিটা পার্ট ধরে আমি নাম পাঠিয়ে দিলাম, দিল্লি থেকে বসে বসে সেখানে নাম কাটা হবে। ফাইনাল ভোটার লিস্টে একবার নাম কেটে গেলে আপনি বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না যে আপনার যে ফাইনাল ভোটার লিস্টের নাম কাটা যাচ্ছে। খসড়াতে নাম আছে, নিশ্চিন্তে বসেছিলেন, ফাইনাল ভোটার লিস্টের নাম কাটা গেল। ফাইনাল ভোটার লিস্টের নাম কাটা গেলে আপনার নাম তুলতে কিন্তু জীবন বেরিয়ে যাবে, সামনের ভোটে আপনি ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যদিও নাম ফাইনাল ভোটার লিস্টে বেরোনোর পরও তোলা যায়, আপনি যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্রের নমিনেশন ফাইলিং এর দিন পর্যন্ত আপনি নাম তুলতে পারবেন। কিন্তু সেটা, সেই প্রসেসটা খুব কঠিন শক্ত কাজ। ডিএম অফিসে গিয়ে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অনেক ঝামেলা। তো এইরকম যদি হতে থাকে তো অনেকেই চিন্তার মধ্যে পড়েছে, ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে নির্বাচন কমিশন। আদা জল খেয়ে নেবেন যে শুভেন্দুদের ন্যারেটিভটাকে, মানে 1.5 কোটি নাম কাটতে হবে যেভাবেও। এখন সীমান্তবর্তী এলাকা জেলাগুলোতে 14 লক্ষ নতুন করে হচ্ছে আবার হিয়ারিং এর জন্য তাদেরকে ডাকা হয়েছে। এই 14 লক্ষ, মালদাতে শোনা যাচ্ছে যে 9টা অ্যাসেম্বলিতে প্রায় গড়ে 60-70 হাজার করে ভোটারকে ইলজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে নোটিশ করা হচ্ছে, শুনানি করা হচ্ছে। মানে 30%, 35% ভোটারকে একসঙ্গে হচ্ছে এইরকম ভাবে লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে ফেল হচ্ছে, তাদেরকে নতুন করে শুনানিতে ডাকা হচ্ছে। মানে যত রকম ভাবে সংখ্যালঘুদের, দলিতদের হচ্ছে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তাদেরকে হচ্ছে যত রকম ভাবে বিপদে ফেলে যদি ভোটটা কাটা যায় এবং যত বেশি ভোট কাটা যাবে তত হচ্ছে আমি জয়ের দিকে এগিয়ে যেতে পারবো, এরকম একটা ধারণা হয়তো এখন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন আর শুভেন্দু অধিকারীদের দায়িত্ব নিতে হচ্ছে না। সুতরাং সংখ্যালঘু এলাকাতে যত রকম ভাবে, আপনারা জানেন সংখ্যালঘু এলাকাতে, বিশেষ করে সংখ্যালঘু এলাকাতে মহিলা ভোটারদের বেশি করে হেনস্থা করা হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কারণ সংখ্যালঘু মহিলাদের বারে বারে পদবি চেঞ্জ হয়, অনেক সময় তারা বিবাহের আগে খাতুন থাকে, বিবাহ হওয়ার পর তাদের বিবি টাইটেল হয়, মানে পদবিটা চেঞ্জ হয়ে বিবি হয়ে যায়। আবার কারো যদি তালাক হয়ে যায় সেক্ষেত্রে অনেকে বেওয়া লেখে, এরকম ধরনের হচ্ছে। আবার নতুন করে বিয়ে করলে তিনি আবার বিবি পদবি নেন। তো এরকম বারে বারে তাদের পদবি চেঞ্জ হয়ে যায়। হিন্দুদের যেমনি বিবাহ হলে স্বামী টাইটেলটা তার নামের সঙ্গে যুক্ত হয়, এর বেশি হয় না। কিন্তু সংখ্যালঘু মহিলাদের প্রায় 2-3 বার করে এরকম পদবি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকে বেশি বেশি করে হচ্ছে হ্যারাসমেন্ট করো, মানে যত বেশি সংখ্যালঘু ভোট কাটা যাবে তত শুভেন্দুদের মুখে হাসি ফুটবে। কমিশন একদম শুভেন্দুদের মুখে হাসি ফোটানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর যদি কোনোভাবে এটাকে আটকায়, তৃণমূল যদি বাল্ক ফর্ম জমা দিতে না দেয় বিজেপিকে, ফর্ম 7 মানে যেটা অবজেকশন ফর্ম, সেটা যদি জমা দিতে না যায়, আপত্তি করে, তৃণমূল ইতিমধ্যেই কমিশনে গিয়ে জানিয়ে দিয়েছে। কমিশন ঠিক করে দিক যে কটা ফর্ম একজন নিতে পারবে একটা বিএলও,
ম্যাক্সিমাম একসঙ্গে নিতে পারবে, সেটা ঠিক করে দেওয়া হোক, এইসব তারা প্রশ্ন তুলেছে। এখন যদি সেগুলো তৃণমূল আটকায় বা সিপিএম আটকায়, তারপরে দিল্লি থেকে বসে ওই এনআইসির কর্তারা তারা ওখানে বসে বসে সফটওয়্যার হচ্ছে করবে। কারণ এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বাংলাতে বিএলওরা আত্মহত্যা করছে, তাদের এরকম ধরনের, তারা পাবলিকের কাছে গিয়ে হচ্ছে গালাগাল খাচ্ছে যে আপনি লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে একবার নথি চাইলেন, আমরা নথি দিলাম, আপনি আপলোড করলেন, আবার বলছেন যে আমাদের এবার শুনানি যেতে হবে। এইগুলো কি শুরু করেছেন তারা? সামনে মনোজ আগরওয়াল সিইও বা গণেশ কুমারকে তারা পাচ্ছেন না, তারা গালাগাল দিচ্ছেন বিএলওরা চাপে পড়ে যাচ্ছে। রাজস্থানে যেটা হয়েছে আপনারা জানেন যে 3 দিন আগে কীর্তি কুমার, জয়পুরের একজন বিএলও কীর্তি কুমার, তিনি ডিএম অফিসে গিয়ে বলছে আমি আত্মহত্যা করবো কারণ আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, মুসলিম ভোটারদের নাম কাটতে হবে। তো এইসব এখন কীর্তিকলাপ চলছে, মুসলিম ভোটারদের নাম কাটার জন্য যত কোমর বেঁধে নেমেছে গণেশ কুমার, মুসলিমদের নাম কাটো, নবসূদ্রদের নাম কাটো, বলে দলিতদের নাম কাটো, কেটে সাফা করে দাও, 1.5 কোটি নাম কেটে দাও, 1.5 কোটি কাটলে শুভেন্দুরা হাসবেন 14 তারিখে, তাদের হাসি ফোটাতে হবে। তো এখন এইসব চলছে, জানি না, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করছে কমিশন। এবার শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। আগামী দিনে এই যেটা এখনো ধরুন 13-14 দিন এই সবগুলো রয়েছে, প্রসেসগুলো রয়েছে, এর মধ্যে শুনানি কবে শেষ হবে না হবে, কি হবে, ফাইনাল ভোটার লিস্টে কত নিশ্চিন্তে থাকা নাগরিক যারা মনে করছেন যে খসড়া তালিকায় ছিল তাদের নাম তারপর ফাইনাল লিস্টে কাটা যাবে কিনা, যেটা বিহারে হয়েছিল, ফাইনাল লিস্ট বেরোনোর পরে কয়েক লক্ষ মানুষ দেখেছে তাদের নাম কাটা গেছে, কিন্তু তারা তখন নাম তুলতে পারেনি। এখন তারা নাম তুলছেন কিন্তু সেই ভোটে আর ভোট দিতে পারেননি। তো এই পরিণতি বাংলাতেও করার চেষ্টা করবে কিনা বিজেপি জেতার জন্য, তার জন্য নির্বাচন কমিশন কোমর বেঁধে নেমেছে। দেখা যাক শেষ পরিণতি কি হয়, আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।